এই খোকা কুকুর দল, কে কে গল্প শুনবি বল। তাড়াতাড়ি এসে পড়ো, চুপচাপ বসে পড়ো। বিসমিল্লাহ বললাম, গল্প শুরু করলাম। ইসলামী ইতিহাসের একজন খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন শায়েখ কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনে একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল। ওনার মুখ থেকেই চলো আমরা ঘটনাটি শুনি। হ্যাঁ, উনি বলছেন, আমি তখন মক্কায় অবস্থান করছিলাম। চূড়ান্ত পর্যায়ের দুস্থতা ও অসহায়ত্ব আমাকে ঘিরে রেখেছিল। সে সময় ক্ষুধা দারিদ্র্যের মাঝে হাবুডুবু খাচ্ছিলাম। একবারের কথা, কয়েকদিনের একটানা অনাহারে অস্থির ছিলাম। মনের অজান্তেই ঘর থেকে বেরিয়ে পড়লাম। এদিক ওদিক খুঁজতে লাগলাম, যদি কিছু পেয়ে যাই, যদি কোনো খাবারের ব্যবস্থা হয়ে যায়। কিছু দূর এগোতেই দেখলাম রাস্তায় একটি সুন্দর থলে পড়ে আছে। থলেটি দেখতে যেমন সুন্দর, তেমনি রঙিন রেশমি সুতায় অত্যন্ত সুন্দরভাবে বাঁধা। থলেটির কাছে এসে আমি দাঁড়িয়ে গেলাম। মনে মনে ভাবলাম, নিশ্চয়ই এর ভিতরে কোনো দামি বস্তু আছে। থলেটি হেফাজত করার জন্য হাত বাড়িয়ে থলেটি তুলে নিয়ে বাড়ি চলে এলাম। চুরি করার জন্য নয়, কিন্তু ওটা সংরক্ষণ করার জন্য, যাতে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া যায়। নিজের ঘরে এসে অত্যন্ত আগ্রহ ভরে ধীরে ধীরে থলেটি খুললাম। খুলে আমি যা দেখলাম তাতে চরমভাবে বিস্মিত না হয়ে পারলাম না। নিজের অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে এলো সুবহানাল্লাহ। সেই থলেটির মাঝে আমি দেখলাম একটি উজ্জ্বল চকচকে মণিমুক্তার হার। এত সুন্দর ও মূল্যবান হার ইতিপূর্বে আমি কখনো দেখা তো দূরের কথা, কল্পনাও করি। আমি অস্থির হয়ে ঘুরিয়ে ফিরিয়ে হারটি দেখতে লাগলাম। এভাবে কেটে গেল বেশ কিছু সময়। এতক্ষণ আমি ক্ষুধার কথা যেন বেমালুম ভুলেই গিয়েছিলাম। এবার আমার মাঝে ক্ষুধা নাড়া দিয়ে উঠল। আমি আবার কিছু খাবারের অন্বেষণে বেরিয়ে পড়লাম এবং থলেটির মালিকের কোনো সন্ধান পাওয়া যায় কিনা তা ভাবতে লাগলাম। হাঁটতে হাঁটতে বাজারে গিয়ে দেখলাম একজন বয়োবৃদ্ধ দিনদার ব্যক্তি বারবার কি যেন ঘোষণা করছেন। তার হাতে একটি থলে। নুরানি চেহারার সে লোকটির চোখে মুখে ছিল অস্থিরতার স্পষ্ট ছাপ। তিনি উচ্চ আওয়াজে বারবার বলে চলছিলেন, ভাই সব, আমার একটি মূল্যবান হার হারানো গিয়েছে। আপনারা কেউ যদি হারটি পেয়ে থাকেন তাহলে দয়া করে আমার কাছে পৌঁছে দিবেন, তাহলে আমি অত্যন্ত কৃতজ্ঞ হব। আমি তার শুকরিয়া হিসেবে আমার হাতে 500 দিরহাম সহ যে থলেটি রয়েছে সেটি তাকে হাদিয়া দিব। ঘোষণা শুনেই আমি বুঝতে পারলাম যে হারটি নিশ্চয়ই এই ভদ্রলোকের হবে। আমি সামনে বেড়ে তার হাত ধরে বললাম, জনাব, আপনি দয়া করে আমার ঘরে চলুন। তিনি কোনো ভাবনা চিন্তা ছাড়াই আমার সাথে হাঁটতে শুরু করলেন। হয়তোবা তিনি এমনটি বুঝে নিয়েছেন যে হারটি আমিই পেয়েছি। লোকটি আমার সাথে হেঁটে চলছিল, আমিও তাকে বাড়ির দিকে নিয়ে এগিয়ে চলছিলাম আর মনে মনে ভাবছিলাম, 500 দিনার হালাল সম্পদ। দিনার মানে স্বর্ণ মুদ্রা, বিলকুল হালাল উপহার, সম্পূর্ণ জায়েজ। এখন আর আমাকে ক্ষুধায় কষ্ট পেতে হবে না।
দুস্থতার অন্ধকার আমার থেকে দূর হয়ে গেল, ক্ষুধা ও দরিদ্রতার সময় আমার শেষ হয়ে গেল, আমি আনন্দে উদ্বেলিত হয়ে গেলাম। এসব কথা ভাবতে ভাবতে আমরা ঘরের দরজায় পৌঁছে গেলাম। ঘরে প্রবেশ করে আমি সে লোকটিকে বসালাম এবং তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি কি আপনার হারানো থলেটির কোনো চিহ্ন বা নিদর্শন বলতে পারবেন? আপনার থলেটি কেমন ছিল তা কি বলতে পারবেন? লোকটি সাথে সাথে জবাব দিয়ে বললেন, কেন পারবো না, অবশ্যই পারবো। এরপর এক এক করে তিনি তার থলেটির সম্পূর্ণ বিবরণ তুলে ধরলেন, এমনকি হারটির মধ্যে কয়টি মুক্তা রয়েছে, তার মধ্যে কয়টি ছোট কয়টি বড় মুক্তা রয়েছে, এবং সে হারের থলেটি কি দ্বারা বাঁধা ছিল, হারের রং কি, থলের রং কি, এবং যে সুতা দিয়ে থলেটি বাঁধা ছিল তার রং কি, এই সবই তিনি ঠিকভাবে বর্ণনা করলেন। সব শুনে আমার বিশ্বাস হয়ে গেল যে এই হারটি এই ভদ্রলোকেরই। তাই আমি বিলম্ব না করে হারটি থলে সহ এনে তার হাতে দিয়ে দিলাম। ভদ্রলোক খানিকটা কম্পিত হাতে থলেটি খুললেন এবং ভিতরে হারটি দেখতে পেয়ে আনন্দে তার চেহারা চমকে উঠল। খুশির আতিশয্যে তিনি আমাকে প্রাণ ভরে দোয়া করতে লাগলেন। দেখলে তো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্পের এই কাজী আবু বকর কত সৎ লোক, তাই না? এত অভাবের সময়, এত ক্ষুধার সময়ও উনি কি করলেন না, এই হারটা মেরে দিলেন না। উনি ইচ্ছা করলে ফেরত নাও দিতে পারতেন না, কিন্তু আল্লাহর ভয়ে উনি এটা করলেন না, যে যদিও দুনিয়াতে আমি অপরের টাকা মেরে দিয়ে খানার ব্যবস্থা করি, দুনিয়াতে একটু আরামের ব্যবস্থা হলো, ক্ষুধার কষ্ট দূর হলো, কিন্তু এর পরিণাম কি হবে? ভয়ঙ্কর। মৃত্যুর পরে যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন আমাকে কঠিন শাস্তি পেতে হবে। তো এই আখেরাতের শাস্তির ভয়ে, আল্লাহর ভয়ে তিনি এই কাজ করলেন না। তিনি যার হার তাকেই ফেরত দিয়ে দিলেন। শুনো এরপর কি হলো। তো ওই লোকটি কি করলো? তাকে অনেক দোয়া দিয়ে দিল। আচ্ছা, এরপর বললেন, আপনার বহুত শুকরিয়া। ওই বৃদ্ধ লোকটি বললেন, আপনার বহুত শুকরিয়া, আপনি আমার প্রতি বড়ই দয়া করেছেন। আল্লাহ পাক আপনাকে স্বীয় গায়েবী ভান্ডার থেকে এই আমানতদারি ও বিশ্বস্ততার এমন প্রতিদান দিন যাতে আপনার মন খুশি হয়ে যায়। একথা বলতে বলতে লোকটি তার প্রতিশ্রুতি অনুযায়ী চকচকে 500 দিনার স্বর্ণের মুদ্রা, অনেক দাম, চকচকে 500 দিনারের থলেটি আমার কোলের মাঝে রেখে দিলেন। সাথে যথেষ্ট শুকরিয়া ও কৃতজ্ঞতা সহকারে দিনারগুলো আমাকে গ্রহণ করার জন্য মিনতি জানাতে থাকলেন। বললেন, দয়া করে গ্রহণ করুন, আমার এই সামান্য হাদিয়া কবুল করুন, অস্বীকার করবেন না। এটা হাদিয়া, উপহার, আর আমি নিজেই খুশি হয়ে এটা দেওয়ার ওয়াদা করেছিলাম এবং ঘোষণাও করেছিলাম। তখন কাজী আবু বকর, তখন আমি পূর্বে যাই পরিকল্পনা পাকাচ্ছিলাম, কিন্তু বিষয়টি গভীরভাবে চিন্তা করে আমি চরমে দ্বিধা দ্বন্দ্বে ভুগতে লাগলাম। তখন আমি এক দুস্থ, অসহায়, ক্ষুধা, দারিদ্র ও অসহায় অবস্থায় আমার দিন কাটছে। বেশ কয়েক বেলা খাবার না পেয়ে আমি ক্ষুধার জ্বালায় কাতর। এমতাবস্থায় আমার সামনে হালাল সম্পদের নজরানা একজন মুমিনের সন্তুষ্ট চিত্তে আমার দিকে বাড়িয়ে দেয় মূল্যবান হাদিয়া। কিন্তু সাথে সাথেই আমার মাঝে একটি মানবিক অনুভূতি ও আদর্শিক চেতনার প্রবল শিহরণ নাড়া দিল। কোন উপযুক্ত কারণ ছাড়াই কেন আমি তার এ দয়ার দান গ্রহণ করব? বিনা শ্রমে কেন এই পারিশ্রমিক আমি ভক্ষণ করব? আমি নিজের মনকেই জিজ্ঞাসা করতে লাগলাম, এমন কি কাজটি তুমি করেছ যার দরুন 500 আশরাফি সহ
থলেটি গ্রহণের জন্য হাত বাড়াতে চাইছো? তুমি তো শুধু এতটুকু কাজই করেছো যে তার হারটি তাকে ফিরিয়ে দিয়েছো, যা তোমার কর্তব্য ছিল। এটির মালিক তো তিনিই। তাহলে তুমি তার জন্য এমন কি করলে? ঠিক আছে, হারটি তাকে দেয়াই তো স্বাভাবিক। এটা ন্যায্য প্রাপকই তিনি। এটা তাকে না দিলে তার কাছে তোমাকে ঋণগ্রস্ত থাকতে হতো। তাহলে তুমি কি তোমার দ্বীনি দায়িত্ব এবং আদর্শিক জিম্মাদারি আদায় করে তার বিনিময়ে মানুষের কাছ থেকে পারিশ্রমিক গ্রহণ করতে চাও? অথচ এসবের প্রতিদান দেওয়ার ওয়াদা করেছেন স্বয়ং আল্লাহ পাক। একজন মানুষ, সে নিজেই তো আল্লাহ পাকের দরবারের মুখাপেক্ষী এবং তার দরবারের ফকির। সে তোমাকে এ কাজের প্রতিদান কি দিবে? ইত্যাদি বিভিন্ন রকম চিন্তা ও প্রশ্ন আমার মনকে আন্দোলিত করে তুলল। পরিশেষে আমি ছোট্ট ছোট্ট কয়েকটি বাক্যে তাকে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলাম। জনাব, আমার প্রতি আপনার মহব্বত ও ভালোবাসার জন্য আপনার শুকরিয়া আদায় করছি। তবে আমি আপনার দেয়া এই আশরাফিগুলো গ্রহণ করতে পারবো না। আপনার সম্পদ আপনার জন্যই বরকতময় হোক। আমার কথা শুনে তিনি আমার প্রতি আরো বিনয়ী হয়ে গেলেন এবং অত্যন্ত নম্রতার সাথে আমাকে বললেন, বাবা, আপনার এই উদারতা ও উন্নত মানসিকতার আমি যথেষ্ট প্রশংসা করি। কিন্তু বাবা, আমি আপনাকে যা দিচ্ছি তা সন্তুষ্ট চিত্তেই দিচ্ছি, আর হাদিয়া উপহার কবুল করতে কোনো দোষ নেই। এভাবে তিনি আশরাফিগুলো গ্রহণ করার জন্য আমাকে বারবার অনুরোধ করতে লাগলেন। আশরাফি মানে ওই 1.5 দিনার স্বর্ণ মুদ্রা, একই জিনিস। কিন্তু তিনি যতই পিড়াপিড়ি করলেন, তার জবাবে আমি তাকে পূর্বের কথাই শুনিয়ে দিলাম। জনাব, আমার প্রতি আপনার আন্তরিকতার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমি আশরাফিগুলো গ্রহণ করতে পারবো না। পরিশেষে সেই সম্মানিত লোকটি হারটি নিয়ে 1 পা 2 পা করে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার শুনুন আল্লাহ পাকের কুদরতের এক অদ্ভুত কারিশমার কথা। নিঃসন্দেহে মহান আল্লাহ পাকই হলেন সবচাইতে বড় সূক্ষ্মদর্শী। তার ব্যবস্থাপনাগুলো হয়ে থাকে অত্যন্ত সুদূর প্রসারী। মানুষের চর্মচোখের দৃষ্টি যেখানে পৌঁছতে পারে না, তিনি অন্ধকার কূপের গভীর থেকে মিশরের বাদশা তৈরি করেন। তিনি সকালবেলার ধনীকে বিকাল বেলা গরিব বানিয়ে দিতে পারেন, বিকালের গরিবকে সকালবেলা ধনী বানিয়ে দিতে পারেন। তো কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বলেন, উপরোক্ত ঘটনার মাত্র কয়েকদিন পরেই আমি পবিত্র মক্কা গমনের উদ্দেশ্যে একটি নৌযানে আরোহণ করে রওনা করলাম। নৌযানটি তার প্রশস্ত সিনা দরিয়ার বুকে ভাসিয়ে দিয়ে হেলে দুলে চলতে থাকলো। ইতিমধ্যে দ্রুত হাওয়া বইতে শুরু করলো। নদীতে দেখা দিল প্রবল ঢেউ। বিশাল আকৃতির ঢেউ এসে আমাদের নৌযানটির গায়ে আছড়ে পড়তে লাগলো। গন্তব্য থেকে এখনো আমরা অনেক দূরে। এক সময় শক্তিশালী ঢেউয়ের প্রবল আঘাতে আমাদের নৌযানটি ভেঙে গেল। তখন আমাদের অনেকেই নদীতে হাবুডুবু খেতে লাগলো। বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে আগন্তুক মুসাফিরগণ এক এক করে ডুবে গিয়ে পরকালের গন্তব্যের দিকে এগিয়ে চলল। আমিও তখন ভাবছিলাম, আমার এই সফর বুঝি আখিরাতের সফর। কিন্তু কথায় বলে, রাখে আল্লাহ মারে কে। মহান আল্লাহ যাকে বাঁচানোর ইচ্ছা করেন, নদীর প্রবল স্রোত আর ঢেউ তার কিছুই করতে পারে না। আল্লাহ পাকের আজব কুদরত। আমাদের নৌযানটি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কিন্তু আমার কিছুই হলো না। শুরুতে আমি যেখানে বসেছিলাম সেখানেই বসে রইলাম। আমার সাথীরা সকলেই ডুবে গেল, কিন্তু আমার কাষ্ঠখণ্ডটি আমাকে নিয়ে ঢেউয়ের ধাক্কায় ভাসতে লাগলো। ঢেউ যেদিকে নিয়ে যাচ্ছে তার তালে তালে আমিও সেদিকেই যাচ্ছি। জানি না কোথায় যাচ্ছি। নিজের এই অসহায় অবস্থা দেখে অন্তরের মাঝে প্রবল এক আবেগ অনুভব করলাম।
এক সময় নিজের অজান্তেই আল্লাহ পাকের দরবারে ফরিয়াদের জন্য উভয় হাত উপরে উঠে গেল। ফরিয়াদ করতে লাগলাম, আয় আল্লাহ, আমি জীবনে তুমি ছাড়া অন্য কারো উপর ভরসা করিনি। আজ তুমি আমাকে ভয়ঙ্কর ধ্বংসাত্মক ঢেউয়ের হাতে সোপর্দ করে দিলে। আশ্চর্য, সাথে সাথে মহান আল্লাহর কুদরত সকল ঢেউয়ের ঘাড় মটকে দিল। এবার আমি অত্যন্ত শান্তভাবেই কাষ্ঠখণ্ডটির উপর বসে ভাসতে লাগলাম। উঠি আমাকে নিয়ে বিরাম চলতে থাকল। ইতিমধ্যে আমি অনুভব করলাম আমি হয়তো নদীর পাড়ের কাছাকাছি এসে গেছি এবং আমি যেন লোকালয়ের নিকটবর্তী হতে যাচ্ছি। এভাবে হঠাৎ এক সময় আমাকে নিয়ে কাঠের টুকরোটি আল্লাহ পাকের অনুগ্রহে নদীর পাড়ে এসে ভিড়ল। সাথে সাথে আমি জমিনের উপরে নেমে পড়লাম। দীর্ঘদিন পর আবার আমি শুকনা জমিন দেখতে পেলাম। মহান আল্লাহর শুকরিয়া আদায়ে আমি তৎক্ষণাৎ সেজদাবনত হলাম। আমি যেখানে এসেছি এটা একটা দ্বীপ ছিল। বড়ই সুন্দর ও সবুজ শ্যামল ছিল এ দ্বীপে মুসলমানদের বাস ছিল। মসজিদের সুউচ্চ মিনারগুলোই তার প্রমাণ বহন করছিল। আমি ধীরে ধীরে লোকালয়ের দিকে এগিয়ে গেলাম এবং একটি মসজিদে গিয়ে উঠলাম। তখন মহান আল্লাহর প্রতি শুকরিয়ায় আমার অন্তর ছিল পরিপূর্ণ। আমি মসজিদ থেকে এক জিলদ কোরআন শরীফ হাতে তুলে নিলাম এবং মনের আবেগে উচ্চ আওয়াজে অত্যন্ত দরদ মিশ্রিত কণ্ঠে তেলাওয়াত করতে থাকলাম। দ্বীপের লোকেরা যখন আমার তেলাওয়াত শুনতে পেল, তখন তারা চারদিক থেকে ধীরে ধীরে এসে আমার কাছে জড়ো হলো। ইতিমধ্যে পুরো দ্বীপের মাঝেই আমার আগমনের বিষয়টি আলোচিত হতে থাকলো। ফলে লোকেরা আমার কাছে আসতে লাগলো এবং আমার কাছে এসে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে তারা একটা আত্মিক তৃপ্তি লাভ করতে লাগলো। তাদের সহাস্য চেহারায় আমার প্রতি তাদের শ্রদ্ধা, মমতা ও ভালোবাসা অনুভব করলাম। ধীরে ধীরে আমিও তাদের সাথে মিলে যেতে লাগলাম। তারাও আমার ঘনিষ্ঠ হতে লাগলো। আমার তেলাওয়াত শুনে তারা আমার প্রতি যথেষ্ট আকৃষ্ট হলো। এক পর্যায়ে তারা আমাকে প্রস্তাব দিল যে আমাদের মধ্য থেকে কাউকে আপনার মতো কোরআন তেলাওয়াত শিখিয়ে দিন। আমি সন্তুষ্ট চিত্তে তাদের আবেদন মঞ্জুর করলাম এবং কোরআন তেলাওয়াত শিক্ষা দানের জন্য সেখানে একটি মাদ্রাসা খোলা হলো। মাদ্রাসা চলতে থাকলো আর তাতে দিন দিন শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে লাগলো। এইভাবে দ্বীপের লোকদের মাঝে আমার মান মর্যাদা ও সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ল। লোকেরা আমাকে ভক্তি শ্রদ্ধা করতে শুরু করলো এবং প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্যানুযায়ী বিভিন্ন হাদিয়া উপঢৌকন দিয়ে আমার প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে লাগলো। একদিনের ঘটনা, আমি মসজিদে বসে সেখানে রাখা পুরাতন কিছু কিতাব নাড়াচাড়া করছিলাম। হঠাৎ তার মাঝে পবিত্র কোরআনের কয়েকটি পৃষ্ঠা পেলাম, যা ছিল খুব সুন্দর আরবি হরফে লেখা। সুন্দর আরবি খতের সাথে আমি পূর্ব থেকেই পরিচিত ছিলাম। আমি নিজেও সুন্দর আরবি লিখতে পারতাম। আমি সে পৃষ্ঠাগুলো যত্ন সহকারে রেখে দিলাম। ওই লেখার প্রতি আমার গভীর আগ্রহ ও মনোযোগ দেখে লোকেরা বুঝে নিল যে আমার আরবি হস্তলিপি সম্পর্কে অভিজ্ঞতা আছে। ফলে তাদের কয়েকজন মিলে আমাকে ধরল যে তারা আমার কাছে হস্তলিপি শিখবে। আমিও অত্যন্ত সন্তুষ্ট চিত্তেই লোকদেরকে কোরআন পাকের শিক্ষাদানের পাশাপাশি আরবি হস্তলিপিও শিক্ষা দিতে শুরু করলাম। এখন আমার অবস্থা বেশ আড়ম্বরপূর্ণ। সর্বদাই আমার কাছে লোকজনের ভিড়। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ নির্বিশেষে সকলেই, কেউ কোরআন শরীফ পড়তে, কেউ হস্তলিপি শিখতে, আবার অনেকে এমনিতে আমার কাছে এসে সময় কাটানোকে সৌভাগ্যের ব্যাপার মনে করে। আমি এই ভেবে অস্থির ছিলাম যে আল্লাহ পাকের কুদরত বুঝার সাধ্য কার। তিনি তার একজন অসহায় অপরিচিত গোলামকে কত মান সম্মান, সুনাম ও প্রসিদ্ধি দান করেছেন।
লোকেরা আমার প্রতি এতটাই আকৃষ্ট ছিল যে যার যখনই সুযোগ হতো আমার কাছে এসে বসে থাকতো, আর এতে যেন তারা আত্মিক প্রশান্তি লাভ করত। শুধু তাই নয়, বরং যার যেমন সাধ্য ছিল সে মতে দামি ও ভালো ভালো হাদিয়া আমার জন্য নিয়ে আসতো। তাতে অল্প দিনই আল্লাহ পাক আমার সকল অভাব ঘুচিয়ে আমাকে সম্পদশালী করে দিলেন। এভাবে সেখানে কেটে গেল বেশ কিছু দিন। সেখানকার লোকদের সাথে আমার সৃষ্টি হলো গভীর হৃদ্যতা ও আন্তরিকতা। ইতিমধ্যে কিছু জ্ঞানী লোক একত্রিত হয়ে আমার বিবাহের ব্যাপারে পরামর্শ করলেন। এরপর তারা বিষয়টি আমার কাছে পেশ করলেন। তারা বললেন, হুজুর, আমাদের এই দ্বীপে বহুত বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক তাকে সব ধরনের নিয়ামত দান করেছিলেন। ইলম, আমল, ধন সম্পদ কোনোটারই অভাব ছিল না তার। আপনার এখানে আগমনের কয়েকদিন পূর্বে মাত্র তিনি ইন্তেকাল করেছেন। এই দ্বীপের সকল লোকই তাকে খুব শ্রদ্ধা ও মান্য করত, আর বাস্তবেও তিনি ছিলেন একজন বড় নেককার ও পবিত্র মানুষ। আল্লাহ পাক তার কবরকে রহমতের নূরে নূরান্বিত করুন। তার একটি কন্যা আছে, যেমন সুন্দর ও রূপবতী তেমনি বিভিন্ন গুণেরও অধিকারী। সকল ব্যাপারেই তার অভিজ্ঞতা ও সচেতনতা বিদ্যমান। অত্যন্ত সৎস্বভাবী ও আদর্শবতী মেয়ে সে। যদি আপনি সম্মত থাকেন তবে আমরা আপনার পক্ষ থেকে তার কাছে বিবাহের পয়গাম পাঠাতে চাই। অত্যন্ত দিনদার পরিবার, আপনার জন্য সে উপযুক্ত পাত্রী, আর সেও আপনাকে স্বামী হিসেবে পেলে অত্যন্ত যোগ্য পাত্রই পাবে। তাই এখন আপনার সম্মতি অনুমতি অপেক্ষা করছি। তাদের কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। বক্তব্যের প্রথম দিকে আমি তেমন গুরুত্ব দেইনি, কিন্তু তাদের বিস্তারিত বিবরণ শুনে আমার মনেও কিছুটা ভাবোদয় হলো। আমি ভাবতে লাগলাম, আমি এখনো যুবক। বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। আল্লাহ পাক আমাকে তৌফিকও দান করেছেন, আর ওই মেয়েটিও একজন আল্লাহওয়ালা বুজুর্গের সন্তান। এছাড়া নেককার স্ত্রী তো দুনিয়ার সবকিছুর চাইতে মূল্যবান ও দামি নেয়ামত। তা গ্রহণ করতে অস্বীকার করা তো আল্লাহ পাকের নেয়ামত থেকে বঞ্চিত হওয়ার শামিল। সবকিছু ভেবে আমি তাদেরকে আমার সম্মতির কথা জানিয়ে দিলাম। তারা সম্মতি পেয়ে এতটাই আনন্দিত হলেন যেন কোনো বড় কিছু তারা হাতে পেয়েছেন। মাত্র কয়েকদিনের মধ্যে আল্লাহ পাকের মেহেরবানিতে সে মেয়ের সাথে আমার বিবাহ সম্পাদন হয়ে গেল। বিবাহের পরে ওই মেয়ের সাথে যখন আমার প্রথম সাক্ষাৎ হলো, তখন তার গলার দিকে নজর করতেই বিস্ময়ে আমার নজর সেখানে আটকে গেল। তার গলায় শোভা পাচ্ছিল আমার পূর্বের ঘটনার সেই মূল্যবান মণিমুক্তার হারটি, যেই হারটি আমি কুড়িয়ে পেয়েছিলাম এবং ওই বুজুর্গ লোককে ফেরত দিয়েছিলাম। আমি অস্থির হয়ে বিস্ময় ভরে এক নজরে সেই হারটির দিকে তাকিয়ে রইলাম। আমার স্ত্রী সৌন্দর্যের দিক থেকে যেন আসমানের পূর্ণিমার চাঁদ, কিন্তু তা সত্ত্বেও আমার সকল আকর্ষণ কেড়ে নিয়েছিল ওই হারটি, যা সে তার গলায় পরিধান করেছিল। আমি অপলক দৃষ্টিতে হারটির দিকে তাকিয়ে আছি দেখে আমার স্ত্রীও খানিকটা বিব্রত বোধ করল। ঘরের অন্য লোকেরাও কিছুটা অস্থিরতা বোধ করলো এই ভেবে যে আল্লাহ পাক তাকে পূর্ণিমার চাঁদের ন্যায় স্ত্রী দান করলেন, যে নাকি রূপ ও গুণের এক বেনজির দৃষ্টান্ত। অথচ স্বামী বেচারা সেই স্ত্রীর দিকে না তাকিয়ে তার গলার মণিমুক্তার হারটিকেই শুধু দেখে চলেছেন। আমি তখন এক মনে ভাবছিলাম, আয় পরওয়ারদিগার, এই হার এই মেয়ের গলায় এলো কিভাবে? এই হার তো সেই হার যা আমি একদিন মক্কার পথে কুড়িয়ে পেয়েছিলাম। ক্ষণিকের জন্য যেন আমি তন্ময় হয়ে আমার অতীত জীবনে চলে গেলাম। হারটি আমার কুড়িয়ে পাওয়া, এরপর মালিক বুজুর্গ ব্যক্তির অস্থিরতা, এরপর তাকে আমার বাড়িতে নিয়ে যাওয়া,
এবং হারটি তাকে ফেরত দেয়া, তার 500 আশরাফির হাদিয়া গ্রহণ না করা ইত্যাদি বিষয়গুলো আমার স্মরণ হলো এবং সে দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসতে লাগলো। আমি যখন এই কল্পনার রাজ্যে বিচরণ করছিলাম তখন আমার নজরটি ছিল আমার স্ত্রীর গলার হারের প্রতি নিবদ্ধ, আর আমার দু চোখ গড়িয়ে তখন বইছিল শ্রাবণের স্রোতের ন্যায় অশ্রুধারা। এভাবে বেশ অনেকক্ষণ সময় কেটে যাওয়ায় ঘরের অন্য লোকেরা আমার অস্থিরতা দেখে এই বলে বিস্ময় প্রকাশ করল যে এ কেমন আশ্চর্যের কথা, আল্লাহ পাক আপনাকে পূর্ণিমার চাঁদের মতো স্ত্রী দান করেছেন, আপনি তার দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে তার গলার হারটিকে একাধারে দেখেই চলছেন। এবার আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করে বলতে লাগলাম, আমার স্ত্রীর গলার হারটি শুধু একটি হারই নয়, বরং আজ আমার কাছে এটি একটি ইতিহাস, মহাবিস্ময়। কারণ এই হারটি আমি একদিন মক্কার পথে কুড়িয়ে পেয়েছিলাম। এক সময় আমি মক্কায় ছিলাম, খুব ক্ষুধার্ত ছিলাম। এমতাবস্থায় একদিন ক্ষুধায় কাতর হয়ে আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। এভাবে আমি তাদেরকে সম্পূর্ণ কাহিনী শোনালাম। এই বিস্ময়কর কাহিনী শুনে চতুর্দিক থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধ্বনি উচ্চারিত হতে থাকলো। আল্লাহ পাকের পবিত্রতার বর্ণনার এই ধ্বনিতে ঘরটি গুঞ্জরিত হয়ে উঠল। অতঃপর তারা আমাকে যা শোনালো তাতে আমি বুঝলাম যে এটি শুধু হার নয়, আর এর রূপসী কন্যা শুধু আমার স্ত্রী নয়, বরং এ হচ্ছে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আমার প্রতি এক মহা পুরস্কার। তারা আমাকে শোনালো এটি বাস্তবেই সেই হার যা আপনি মক্কার রাস্তায় পেয়েছিলেন, এবং হারের মালিক যাকে আপনি হারটি ফেরত দিয়ে সীমাহীন আনন্দিত করেছিলেন তিনিই ছিলেন আপনার শ্বশুর। বড় শখ করে হজের সফরে গিয়ে তার আদরের মেয়ের জন্য এই হারটি তিনি খরিদ করেছিলেন। তিনি বেঁচে থাকাকালীন বারবার আপনার কথা স্মরণ করতেন এবং বলতেন, আমি আমার জীবনে এমন একজন মানুষ দেখেছি যিনি খাঁটি মুসলমান, তার মতো মানুষ আমার জীবনে দ্বিতীয় জন পাইনি। তিনি আমার লক্ষ টাকার হার নিজের হাতে পেয়েও নির্মোহ ও নির্দ্বিধায় তা আমার হাতে তুলে দিয়েছিলেন। তার নৈতিকতা, আদর্শিকতা ও আল্লাহ পাকের প্রতি ভরসা এতই প্রবল যে তিনি তার এই সমতাপূর্ণ আমানতদারির মাঝে, সততাপূর্ণ আমানতদারির মাঝে 500 আশরাফির পুরস্কারকেও মিশ্রিত করতে চাননি। তিনি বড় আক্ষেপ সহকারে প্রায়ই বলতেন, হায় সেই যুবককে যদি আমি আরেকবার কাছে পেতাম তবে আমি আমার নয়নের মণি কন্যাকে তার হাতে তুলে দিতাম। তার ইন্তেকালের পূর্বের দিনগুলোতে তো তিনি আপনার কথাই বেশি স্মরণ করতেন, আর প্রায় সময়ই তার মুখ থেকে উচ্চারিত হতো এই আক্ষেপ ও হৃদয়ের বাণী যে কতই না ভালো হতো যদি সে যুবককে আমি কাছে পেতাম, তাহলে আমার কন্যাকে তার সাথে বিয়ে দিতাম। আর আজ আমাদের চোখসমূহ সে বাস্তব দৃশ্যই প্রত্যক্ষ করছে। মহান আল্লাহ তার প্রিয় বান্দার আকাঙ্ক্ষাকে কিভাবে পূর্ণ করেন সব শুনে কাজী আবু বকর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আবার মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ে সেজদায় লুটিয়ে পড়লেন এবং তার তনু মন থেকে উচ্চারিত হতে লাগলো, একদিন হারটি ফেরত দিয়ে আমি যে সততা পূর্ণ দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছিলাম, মহান আল্লাহ তার পুরস্কার হিসেবে আমাকে সে অবিকল সে হারটি তো দিলেনই, সাথে দিলেন পূর্ণিমার চাঁদ তুল্য সে হারের মালিককেও। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? অনেক কিছু শিখতে পারলাম, তাই না? হ্যাঁ, তোমরা নিজেরা চিন্তা করো, আলোচনা করো যে আমরা কি কি বিষয় এই গল্প থেকে শিখতে পারলাম। যে সমস্ত মূল্যবান জিনিস আমরা এই গল্প থেকে শিখতে পারলাম, আমি তার মধ্যে একটা বলছি, একটু সূক্ষ্ম জিনিস।
যে একদম গল্পের শুরুর দিকে চলে যাও, যে কাজী আবু বকর খুব দরিদ্র ছিলেন, তখন উনি খাবারের সন্ধানে বের হয়েছিলেন, তখনই পেলেন উনি এই ওই যে মূল্যবান হারের থলিটি। তো এরকম অনেক সময় হয়, কোন অভাবী মানুষের সামনে আল্লাহ তাআলা অনেক সময় টাকা নিয়ে আসেন, তার সামনে কোন একটা রিজিকের ব্যবস্থা তার সামনে করেন, কিন্তু এটা আসলে তাকে সাহায্য করছেন না বা তাকে রিজিক দিচ্ছেন না, বরং তাকে আরেকটু পরীক্ষা করছেন। যেই টাকাটা তার সামনে আসে বা যেই রিজিকের ব্যবস্থাটা তার জন্য হয়, দেখা যায় ওইটা তার জন্য হালাল নয়, অথচ এদিকে সে খুব ক্ষুধার্ত, খুব দরিদ্র, আর তার সামনে যেই খাবারের রাস্তা, যেই রিজিকের রাস্তা খুলেছে সেটা তার জন্য হালাল নয়। তখন আল্লাহ তাকে পরীক্ষা করেন, একদিকে সে অভাবী, আরেকদিকে টাকা আছে কিন্তু সেটা গ্রহণ করা তার জন্য বৈধ নয়। এখন সে কি করে? ক্ষুধার তাড়নায় ওই অবৈধ টাকাটা সে গ্রহণ করে, নাকি আল্লাহর ভয়ে ক্ষুধার কষ্টকে মেনে নিয়ে অবৈধ টাকাকে সে ফিরিয়ে দেয়, অবৈধ পন্থাকে সে গ্রহণ না করে? সে কি করে? এইটা আল্লাহ তাআলা পরীক্ষা করে। তো এরকম কিন্তু আমার তোমার জীবনেও আসতে পারে। দেখা যাবে তুমি খুব অভাবী বা তোমার খুব টাকার দরকার, তো ওই জিনিসটা আল্লাহ তোমার সামনে হাজির করবে, কিন্তু হালাল ভাবে নয়, দেখা যাবে অবৈধ ভাবে হাজির করেছে, তোমাকে পরীক্ষা করার জন্য, আমাকে পরীক্ষা করার জন্য। এই জন্য তখন কিন্তু দুনিয়ার কষ্টে পড়ে, দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য সেটা গ্রহণ করা যাবে না, করলে কিন্তু ভুল হয়ে যাবে। তখন আখিরাতে অনেক বিরাট কঠিন কষ্ট আর শাস্তির মুখোমুখি আমাকে হতে হবে। এই জন্য সাবধান। একটু কষ্ট করলে পরে কিছুদিন পরেই দেখলে তো এই যে আবু বকর, কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি একটু কষ্ট করেছেন, সৎভাবে থেকেছেন তখন, কিন্তু এর কিছুদিন পরেই আল্লাহ তাআলা তাকে আখিরাতে তো দিবেনই, দুনিয়াতেই কত বিরাট পুরস্কার দান করেছেন। কিন্তু একটু কষ্ট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।